তোমরা যারা WBGE 2025-এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড বেরিয়ে গিয়েছে। আজকে অ্যাডমিট কার্ড বেরিয়েছে, তুমি আজকের থেকে শুরু করে এক্সাম পর্যন্ত যবে ইচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেসটা দেখাবো, আর তার সাথে তোমাদেরকে বলে দেবো যে সেখানে কী কী রুলস দেওয়া আছে যেগুলো তোমাদেরকে এক্সাম সেন্টারে গিয়ে পরে ফলো করতে হবে। এক্সাম যখন দিতে যাবে তখন তোমাদেরকে কী কী ক্যারি করতে হবে তোমার সাথে, আর কী কী নিয়ে যাওয়া চলবে না, সব কিছু বিষয়ে আলোচনা করবো। আমরা আরেকটা সেপারেট ভিডিও এই বিষয়ে দেবো যে তোমাদেরকে মানে কী কী জিনিসগুলোকে মেনটেন করে পরীক্ষা দিতে হয়, সেই নিয়েও আমি একটা আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। সেইটার সাথে তোমাদেরকে একটা স্ট্র্যাটেজিও বলবো যে কেমনভাবে বেশ কিছু কোশ্চেনের তুমি উত্তর না জানলেও কেমনভাবে তুক্কা লাগিয়ে দিয়ে পরে চলে আসতে পারবে যাতে তুমি নাম্বার পেয়ে যাবে, সেগুলো আমরা সেই ভিডিওতেই আলোচনা করবো। চলো আমরা আগে, এটা হচ্ছে WBGE-এর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে পরে WBGE-এর যে সেকশন সেটাতে চলে যাবো। তোমরা যদি না খুঁজে পাও চিন্তার কিছু নেই, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কমেন্টের প্রথমে পিনে করে দিয়েছি লিঙ্কটা, তোমরা এখানে গিয়ে পরে ডিরেক্ট দেখতে পাবে, ঠিক আছে। যখনই আমরা নিচের দিকে যাবো দেখতে পাবো ডাউনলোড অ্যাডমিট কার্ড WBGE 2025 বলে একটা অপশন চলে আসবে। তো এইটাতে আমরা ক্লিক করার পর তোমাকে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি কোথা থেকে পাবে, তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন সেই ফর্ম ফিল আপের সময় তোমরা একটা কনফার্মেশন পেজ পেয়েছিলে। এরপর তোমার অনেকে আছে কনফার্মেশন পেজটা তখন ডাউনলোড করোনি, তো তোমার চিন্তার কিছু নেই, তুমি তোমার ইমেলে বা তোমার SMS-এ একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বারটা এসছিল, ইমেলে WBGE বলে সার্চ করবে বা SMS-এ সার্চ করো তাহলেই পেয়ে যাবে। তো সেইটাকে এইখানে অ্যাপ্লিকেশন নাম্বারটাকে পুট করতে হবে, আর নিচে দেখো ডেট অফ বার্থ লিখতে বলেছে, সেই ডেট অফ বার্থ যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই ডেট অফ বার্থটা এখানে পুট করবে। নিচে যেটা হচ্ছে তোমার সিকিউরিটি পিনটা রয়েছে, এই সিকিউরিটি পিনটা পুট করে পরে সাইন ইন করবে। তারপর আমি দেখাচ্ছি একটা ক্যান্ডিডেটের এখানে লগ ইন করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো লগ ইন করার সাথে সাথে তোমরা এরকম একটা অপশন পেয়ে যাবে, ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশন পাবে। তোমরা যখনই এই অপশনটাতে ক্লিক করবে তোমাদের কাছে বেশ কিছু ইনস্ট্রাকশন চলে আসবে, যেগুলোর মধ্যে আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে কী কী ফলো করতে হবে। যেমন সবচেয়ে প্রথমে বলে দিয়েছে যে তোমাকে কী কী ক্যারি করতে হবে, সেগুলোকে আগে ভালোভাবে দেখে নাও। বলছি প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড টু দ্য এক্সামিনেশন সেন্টার, মানে এই যে অ্যাডমিট কার্ডটা আমরা ডাউনলোড করবো কোথা থেকে পাবো, নিচে হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ডটাতে ক্লিক করলেই পেয়ে যাবো। তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরে লগ ইন করে পরে প্রিন্ট আউট একদম বের করে নেবে, ভালো করে মন দিয়ে শুনো, চেষ্টা করবে কালার প্রিন্ট বের করার, আর দুটো কপি অবশ্যই বের করে রাখবে। একটা তুমি নিজের সাথে নিয়ে যাবে, আর একটা ব্যাকআপের জন্য অবশ্যই রাখবে, মানে পরীক্ষা সেন্টারেও নিয়ে যাবে, কিন্তু তুমি ধরো কারোর সাথে গিয়েছো, তুমি তোমার বাবা মার সাথে গিয়েছো, কোনো প্যারেন্টসের সাথে গিয়েছো, তার হাতে একটাকে দিয়ে আসবে। বাই চান্স ধরো কোনোভাবে হারিয়ে গেল, ছিঁড়ে গেল, বা কোনোভাবে জল পড়ে গেল, তখন হচ্ছে তোমার ব্যাকআপে যেটা থাকবে তুমি সেটাকে নিয়ে পরে আবার পরীক্ষায় যেতে পারবে। আদারওয়াইজ তোমার যদি ব্যাকআপটা না থাকে, ধরো তোমার যেখানে সেন্টার পড়েছে সেখানে ধরো কোনো জেরক্স সেন্টার নেই বা প্রিন্ট আউট করতে পারবে সেরকম অপশন নেই, তখন তুমি কিন্তু মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। এরপর কালার প্রিন্টটা করাটাই কি বাধ্যতামূলক না, তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারো, কিন্তু চেষ্টা করে নেবে কালার প্রিন্ট করে নেওয়ার, কারণ ভালো হয় কালার প্রিন্টটা করলে, ঠিক আছে। কেন ভালো হয়, কারণ হচ্ছে তোমার এই যেই তোমার ছবিটা থাকে সেটা কালারে বেরোয়, তো ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে কালারটা তো অনেকটা ভালো, কারণ তোমার ওটা দেখে পরে তোমার আইডেন্টিটি কার্ডটা ম্যাচ করে পরে তোমাকে এন্ট্রি দেবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদেরকে যেটা বলেছে যে এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল সাচ এস আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এগুলো তোমাকে নিয়ে যেতে হবে। যে কোনো একটা, তোমার আধার কার্ড থাকলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা হোক একটা তোমাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে যে তুমি এই ব্যক্তিটা, সেটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা, ওয়ান কপি অফ কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন। তুমি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলে তোমার অ্যাডমিট কার্ডটাতে দেখবে যখন ডাউনলোড করবে একটা ছবি তোমার যেটা দিয়েছিলে সেই ছবিটাকেই তোমাকে নিয়ে যেতে হবে। এরপর অনেকে এই জায়গাতে এসে পরে মুশকিলে পড়ে যায় যে যেই ছবিটা তোমাকে নিয়ে যেতে বলছে সেই ছবিটা তোমার কাছে নেই, তখন অনেকে থাকে যে সেলফি তুলে পরে দিয়ে দিয়েছিলে, আপলোড করতে হবে একটা করে দিই, তো সেই ক্ষেত্রে কি তোমার এই অন্য কোনো ছবি নিয়ে গেলে মানে অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় চেষ্টা করবে যেই ছবিটা আপলোড করেছিলে সেই ছবিটা নিয়ে যাওয়ার, বা তার সিমিলার টাইপের একটা ছবি নিয়ে যাওয়ার। যদি না পাও তখন অন্য একটা যে কোনো ছবি নিয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদেরকে যেটা বলেছে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল টাইম, মানে যেটা একটা টাইম আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোন টাইম আছে, অ্যাডমিট কার্ডে ডাউনলোড করলেই দেখতে পাবো, তারপরে আর ঢুকতে দেবে না, ঠিক আছে। আচ্ছা নো পেন উইল বি অ্যালাউডেড ফ্রম আউটসাইড। দেখো তোমাদেরকে পেন নিয়ে যেতে হবে না, মানে বোর্ডই পেন দেবে ওখানে, তোমাদেরকে সবাইকে পেন দেবে। যখন পেনটা দেবে পেনটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেখে নেবে, তোমার অ্যাডমিট কার্ডের পিছনে একবার সরিয়ে দেখে নিলে যে পেনটা ঠিক ফ্লোতে সরছে কিনা, যদি না সরে তখন তুমি পেনটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবে, ঠিক আছে। এইটা অনেকে ভুল করে পেনটাকে চেঞ্জ করে না, পরবর্তী গিয়ে পর তোমরা যখন ক্যালকুলেশন করবে বা ওএমআর ফিল আপ করবে তখন গিয়ে পর অসুবিধায় পড়বে, ঠিক আছে, অবশ্যই চেক করে নেবে। আচ্ছা ক্যান্ডিডেট উইল ইউজ অনলি ব্ল্যাক অ্যান্ড ব্লু ইঙ্ক বল পেন প্রোভাইডেড বাই দ্য বোর্ড। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ডুইং আদারওয়াইজ হিজ অর হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল, মানে তোমার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে যদি তুমি নিজে কোনো পেন নিয়ে এসে পরে কিছু করার চেষ্টা করো বা অন্য কোনো গ্যাজেট নিয়ে আসো, যেটা আমি পরবর্তী সময়তেই বলেছি যে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু রিটেন প্রিন্টেড মেটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, লগ টেবিল, এগুলো কোনো কিছু নিয়ে যাওয়া চলবে না।
আচ্ছা, এরপর কতগুলো জিনিস আমি তোমাকে বলে দিই যে তোমাকে কিছু কিছু জিনিসকে ফলো করতে হবে, যেটা নিয়ে আমি আরও ভিডিও দেবো, তবুও আমি বলে রাখি আজকে যে তোমাকে যে বোতল নিয়ে যেতে হবে সেই বোতলটা যাতে ট্রান্সপারেন্ট হয়। যেমন এই বোতলটাকে বলা হয় ট্রান্সপারেন্ট বোতল। ধরো এই যে ইয়েটা রয়েছে এটাকে আমাকে তুলে দিতে হবে, সবচেয়ে প্রথমে এটা নিয়ে যাওয়া চলবে না, কোনো লেভেল থাকা চলবে না। এইটা এখন হয়ে গেল ট্রান্সপারেন্ট বোতল। তুমি যদি জলের জন্য কিছু নিয়ে যাও এরকম বোতল নিয়ে যেতে হবে। ধরো তুমি কোনোভাবে মানে হয় না স্টিলের বোতলগুলো হয় যেটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাচ্ছে না, বা আরও অনেক বোতল হয় যেগুলো একটা প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না, যেমন এইটা এই দিক থেকে এইদিকে দেখা যাচ্ছে, এটাকে বলে ট্রান্সপারেন্ট বোতল। এরকম বোতল তোমাকে অ্যালাউ করবে নিয়ে যেতে, আদারওয়াইজ অন্য কোনো বোতল অ্যালাউ করবে না। আচ্ছা, তুমি যদি পিচবোর্ডও নিয়ে যাও, দেখবে ট্রান্সপারেন্ট টাইপের একটা পিচবোর্ড হয় ফাইবার টাইপের, সেইটা নিয়ে যাবে, কাঠের পিচবোর্ড নিয়ে যাও না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে পিচবোর্ড না নিয়ে গেলেও চলবে, যে টেবিলগুলোর উপরে তোমাদেরকে পরীক্ষা দিতে দেবে সেই টেবিলগুলো যথেষ্ট বড় হয়, ওগুলোতে লিখে পড়েও পরীক্ষা দেওয়া যায়, কোনো চিন্তার কিছু নেই। আচ্ছা, দ্বিতীয় যে জিনিস, তোমরা সাথে করে আধার কার্ড ভোটার কার্ড এটা তো নিয়ে যাচ্ছ। ফটোকপির যেটা বললাম যে ফটোটা, ওটা অবশ্যই একটা নয় দুটো নিয়ে যাবে, কারণ কোনোভাবে একটা যদি বাই চান্স কিছু হয়ে গেলো তখন আর একটা ব্যাকআপে থাকবে, ঠিক আছে। যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফটোটার দরকার পড়ে না, তবু কিছু কিছু ক্ষেত্রে ভেরিফাইয়ের জন্য আমাদের ফটোটা নিয়ে থাকে, ঠিক আছে, যে রিচেকের জন্য বায়োমেট্রির জন্য একবার তোমাদেরকে সিগনেচার করতে হয় একটা, তখন আর কি দরকার পড়ে। আচ্ছা, বাকি কোনো প্রকার কোনো তোমার ঘড়ি বা ক্যালকুলেটার বা কিছু এগুলো নিয়ে যাবে না। ডাব্লিউবিজেইর কোনো মানে প্রপার রুলস রেগুলেশনকে ফলো করে না, এইটাই সবচেয়ে বাজে জিনিস, যার জন্য সবচেয়ে বেশি স্ক্যাম আমাদের ডাব্লিউবিজেই পশ্চিমবঙ্গ হয়ে থাকে। নিট জেই মেনে যেমন প্রচুর রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে তোমাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু এইখানে কোনো কিছুই নেই, চেক আপই করে না, ভিতরে ঢুকিয়ে দেয়, এরকম টাইপের একটা ব্যাপার থাকে, ঠিক আছে। যদি বলা হয় ড্রেস সম্পর্কে, নর্মাল আমি যেরকম একটা গেঞ্জি পরে রয়েছি, ছেলেরা যেরকম একটা গেঞ্জি পরে যাবে, কোনোভাবে ফুল হাতা পরে যাবে না, অলওয়েজ হাফ হাতা পরে যাবে। আর প্যান্ট এমন টাইপের প্যান্ট পরে যাবে যেটা নর্মাল প্যান্ট হবে, সবচেয়ে ভালো হয় যদি ট্র্যাক স্যুট পরে যাও। দ্বিতীয় জিনিস, তুমি জিন্সের প্যান্ট পরে যেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে যে জিন্সের প্যান্টে কম মানে বেশি চেন যাতে না থাকে, বেশি পকেট যাতে না থাকে, এইটাতে অনেক সময় আটকে দেয়। সিম্পল নর্মাল জামা প্যান্ট পরে যাবে, মেয়েরাও সেরকম হাফ হাতা জামা, যে কোনো একটা জামা পরে যাবে তোমাদের মতন করে, আর তোমাদের যেরকম কমফোর্টেবলি একটা প্যান্ট টাইপের কিছু একটা পরে যাবে, বেশি চেন টাইপের বা বেশি পকেটওয়ালা কিছু পরে যাবে না, বা অনেক কিছু ঝুলছে এই দিক থেকে ঝুলছে এই দিক থেকে ঝুলছে, এরকম জিনিসগুলোকে অ্যাভয়েড করবে, কারণ অনেক সময় আটকিয়ে দেয় এইসব জিনিসের জন্য, ঠিক আছে। নর্মাল একদম সিধা সাদা পোশাক পরে যাবে। জুতোর ব্যাপারে যদি বলি, কোনোভাবে শু অ্যালাউ করবে না, যদিও ডাব্লিউবিজেতে কিছু মানে না, কিন্তু যেটা রুলস সেটা আমি বলে দিলাম, শু অ্যালাউ করবে না। অবশ্যই তোমাদেরকে কি পরে যেতে হবে, হয় চপ্পল পরে যাবে, নয়তো স্যান্ডেল পরে যাবে। তোমাদের এই অভ্যাসটা করে নেওয়া দরকার, কারণ পরবর্তী সময় যদি তুমি নিট বা জেই মেন অ্যাডভান্স এইসব দিতে যাও, তখন কিন্তু তোমাদেরকে এই রুলসগুলোই ফলো করতে হয়, তাহলে সেগুলোকেই ফলো করে যাবে। যেগুলো স্যান্ডেল মানে চিটপটি জুতো যেটা হয় সেটা পরে যাবে, চপ্পল পরে যাবে, এরকম টাইপের পরে যাবে। কোনো গোটা পাটা ঢাকা যাচ্ছে গামবুটের মতন পরে চলে গেলে এইসব জিনিসগুলো একদম চলে না, ঠিক আছে। এই কটা জিনিসকে ফলো করবে। আমরা একটু দেখে নিই যে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছে কী কী আমাদেরকে এখানে তোমার কোথায় কি সিট পড়েছে, কবে মানে কটার থেকে এক্সাম আরে কী কী ক্রাইটেরিয়া দিয়েছে একটু দেখে নিই। দেখো, তোমরা অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার পরে তোমাদের এরকম দেখতে পাবে, উপরে তোমার ডিটেলস থাকবে, ওইদিকে ছবি সিগনেচার এগুলো থাকবে। এই সাইডে তোমরা যদি আসো দেখতে পাবে যে তোমাদের কোথায় সিট পড়েছে সেটা দেখতে পাবে, যেমন এক্সামিনেশন সেন্টারের অ্যাড্রেস, খুব ইম্পর্টেন্ট এইটা। কেন? কারণ তোমরা যখন ওএমআর ফিল আপ করবে তখন হুবহু এই জিনিসটা তোমাদেরকে লিখতে হয়। আমি একটা আলাদা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমনভাবে ওএমআর ফিল আপ করতে হয়। আমি বললাম না আরেকটা আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো ওএমআর কেমনভাবে ফিল আপ করতে হয়। এইখান থেকে নামটা নিয়ে পরে ওএমআরে দিতে হবে। আচ্ছা, তার সাথে হচ্ছে তোমার এই কোডটা যেটা রয়েছে সেন্টারের কোডটা, যেমন 1202 রয়েছে, এই কোডটাও আমাদের কাজে লাগে ওএমআর সিটে ফিল আপ করতে হয়। আচ্ছা, এক্সামের ডেট কি দিয়েছে? 27 এপ্রিল 2025 রবিবার এক্সামের ডেট দিয়েছে। দুটো পেপারে আমাদের পরীক্ষা হবে। ফার্স্ট পেপার হবে ম্যাথামেটিক্সের উপর 11টা থেকে 1টা পর্যন্ত, সেকেন্ড পেপার হবে ফিজিক্স আর কেমিস্ট্রির উপর 2টা থেকে 4টা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, রিপোর্টিং টাইম অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে বিফোর এক্সাম, মানে তোমার এক্সাম আছে 27 এপ্রিল 11টার থেকে, যদি তুমি দুটো পেপারই দিতে চাও তাহলে তোমাকে তার 1.5 ঘন্টা আগে পৌঁছাতে হবে। এরপর 1.5 ঘন্টা আগে না পৌঁছালেও চলবে, তুমি যদি 1 ঘন্টা আগে পৌঁছাও তাহলেও হবে। একটু ওইখানে গিয়ে পরে একটু আগে নিজের অ্যাটমসফিয়ারটা সম্পর্কে বুঝবে, একটু রিল্যাক্স হবে, তারপরে এক্সাম সেন্টারে ঢুকবে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। যেটা বলার বিষয়, অনেকের মধ্যে একটা ডাউট আছে যে যারা ডাব্লিউবিজি এর পরীক্ষা দিচ্ছ অনেকের ম্যাথামেটিক্স সাবজেক্টটা নেই, অনেকে ফার্মাসির জন্য শুধুমাত্র পরীক্ষা দিচ্ছ, তাদের কি পেপার 1 পরীক্ষাটা দিতেই হবে নাকি তারা শুধুমাত্র পেপার 2টা দিলেই চলবে? দেখো, তুমি যদি শুধুমাত্র পেপার 2টা দাও যথেষ্ট, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু যদি তোমার মনে হয় যে পেপার 1টাও দেবো, দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি বলবো যে পেপার 1টাও দিয়ে দিবে, পেপার 2টাও দিয়ে দিবে। তোমার কোনো কিছু মানে তোমার মানে র্যাঙ্কটা, ফার্মাসির যে র্যাঙ্ক সেটা হচ্ছে এই ফিজিক্স আর কেমিস্ট্রির মার্কসের উপর বেস করে আসে। তুমি ফর্ম ফিল আপ করেছো, টাকা দিয়েছো দুটো পেপার দেওয়ার জন্য, তুমি একটা পেপার দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করোনি, মানে টাকাটা দাওনি, তুমি জানো না কিছু ম্যাথামেটিক্স সম্পর্কে, তুমি কী করবে, গিয়ে পরে বসে পরে পরীক্ষায় যা ইচ্ছা দাগ দিয়ে পরে চলে আসলে কোনো অসুবিধার কিছু নেই।
তোমার ওইখানে যা পাও, তুমি নেগেটিভ মার্কিং পাও, যা ইচ্ছা পাও, ওটার মার্কসটা কাউন্ট করা হয় না ফার্মাসির র্যাঙ্কের জন্য। ফার্মাসির র্যাঙ্কের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রির মার্কসকেই কাউন্ট করা হয়। অর্থাৎ তুমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে কী করলে সেটা দেখা হয়। তুমি যদি ফার্স্ট পেপারটা নাও দাও কোনো প্রবলেম নেই, তুমি ডিরেক্ট সেকেন্ড পেপার দিতে যাও, একদম সুন্দর হবে। ঠিক আছে, এই জিনিসটা অনেকের ডাউট থাকে, তাই বলে দিলাম। তাহলে আজকের মতন এই সব ডিটেলসগুলোকে নিয়ে পরে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ডাউট থাকে এরপরেও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও, আমরা তোমাদেরকে রিপ্লাই দেবো। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।